Hello everybody, how are you? This is Sykot Islam in front of you. I am returning from my office time because my office time closes at 5 p.m. So that it is a rainy day. The mind is very romantic and hot weather is caused this day. This day is very much cool day. I have been enjoying this day uh, other than other day because this day is my guys আজকে আপনাদেরকে আমি 5টা শব্দ আমরা নতুন শিখব আপনাদেরকে নিয়েই আমরা চর্চা করব কারণ হচ্ছে চর্চা এমন একটা জিনিস যে মানুষ অনেক ইংরেজি জানে কিন্তু মুখ দিয়ে বলতে পারে না এবং অন্যদের সাথে কথা বলতে পারে না। এই জড়তা কাটানোর জন্যই মূলত আমার এই চ্যানেলটা। আপনারা যদি আমার সাথে সাথে থাকেন তাহলে আপনারাও প্র্যাকটিসের মাধ্যমে আপনাদের জড়তা দূর করতে পারবেন। কারণ হচ্ছে আপনি যেখানেই যান, ব্যবসা বাণিজ্যে বা চাকরি বা বিদেশ যাওয়া, হ্যাঁ, যেখানেই যান আপনার ইংরেজি কম বেশি সবখানেই আপনার প্রয়োজন, যার জন্য চর্চাটা করা খুব জরুরি। আসুন আমরা এখন আমাদের মূল যে ভিডিও যে কারণে সেখানে আমরা চলে যাই। আমরা প্রায়শই একটা ওয়ার্ড ব্যবহার করি, আনবিলিভেবল। হ্যাঁ, এই ওয়ার্ডটা আমরা ব্যবহার না করি, আমরা যদি এর বদলে আমরা ইউজ করতে পারি ইনক্রেডিবল, এই ওয়ার্ডটা আমরা ব্যবহার করতে পারি। কারণ ইনক্রেডিবল এই ওয়ার্ডটা সাধারণত অফিস আদালতে বা বিভিন্ন জায়গায় এই ওয়ার্ডটা ব্যবহার করা হয়। নেক্সট 2 নাম্বার ওয়ার্ডটা আমি আলোচনা করতে চাই, সেটা হচ্ছে অনেক সময় আমরা বলি ইউ আর ম্যাড। এটা না আমরা বলি, আমরা স্মার্টলি বলতে পারি ইউ আর ক্রেজি। কারণ ক্রেজি ভাষাটা একটা স্মার্টনেস এবং এটা সব জায়গায় খুব স্মার্টভাবে ব্যবহার করা যায়। 3 নাম্বার ওয়ার্ড হচ্ছে স্টাইলিশ। আমরা সবসময় অনেক সময় বলি ইউ আর ভেরি স্টাইলিশ পারসন, বাট এটা আমরা ব্যবহার না করে আমরা এইভাবে বলতে পারি ইউ আর ভেরি ফ্যাশনেবল পারসন। তাহলে আপনার কথাটা একটা শ্রুতির মতো থাকবে এবং আপনার সেন্টেন্সটি একটু স্মার্ট হবে। ওয়ার্ডটা হচ্ছে স্টুপিড। এই ওয়ার্ডটা আমরা প্রায়শই ব্যবহার করি কাছের মানুষকে বা দূরের মানুষকে, আপনার অধীনস্থ থেকে যে কোনো মানুষকে আমরা বলি যে তোমার কাজটা ভুল হয়েছে, তুমি একটা স্টুপিড। তখন আমরা এটা ইউজ না করে আমরা বলতে পারি ইউ আর এ ভেরি ফুলিশ পারসন। তাহলে এই ওয়ার্ডটা ব্যবহার করার কারণে সে বেশি মাইন্ডও করবে না আপনার যে রাগ, তার প্রতি যে আপনার আলাদা একটা সম্মান দেওয়া, রাগের মাধ্যমেও কিন্তু মানুষকে সম্মান দেওয়া যায়। এই ওয়ার্ডটা আপনারা ব্যবহার করতে পারেন, ইউ আর ভেরি ফুলিশ পারসন। তাহলে আপনার যখন রাগ ভেঙে যাবে তখন কিন্তু আপনার তার মনে ওরকম কষ্ট থাকে। এক্সপিরিয়েন্স, অনেকে জবে যারা জব ইন্টারভিউ দেয় তাদেরকে আমরা বলি এক্সপিরিয়েন্স পারসন, বাট আমরা স্মার্টলি এটা অফিসে ইউজ করি যে ইগনোরেন্ট পারসন। ইগনোরেন্ট মানে হচ্ছে সে তার এক্সপিরিয়েন্স নাই, সে অফিসের নিয়মকানুন জানে না, তাকে আমরা প্রথমে ইগনোরেন্ট হিসেবেই জানি। নাম্বার ওয়ার্ড হচ্ছে প্লিজেন্ট। আমরা এই ওয়ার্ডটা প্রায়শই ব্যবহার করি, যেমন দি জার্নি ওয়াজ ভেরি প্লিজেন্ট। এই ওয়ার্ডটা ব্যবহার করার পরিবর্তে আমরা এভাবে বলতে পারি দি জার্নি ওয়াজ ভেরি ডিলাইটফুল। তাহলে আপনার সেন্টেন্সটি অনেক বেশি স্মার্ট এবং অনেক বেশি অ্যাকসেপ্টেবল হলো এবং আপনার পার্সোনালিটি এটার মাধ্যমে অনেক হাই হলো। হ্যাঁ গায়েস, আমি যে ওয়ার্ডগুলো আপনাদের সামনে বর্ণনা করলাম, আসলে আমি নতুন স্পিকিংয়ে, নতুন স্পোকেনে নতুন, কারণ আমি চর্চা করতেছি। ইংলিশ জানা সত্ত্বেও দেখা যাচ্ছে যে অনেক সময় বলাটা সমস্যা হয়ে দাঁড়ায়। এটা আমার না, সবারই, ম্যাক্সিমাম মানুষেরই সমস্যা হয়ে দাঁড়ায়, যার জন্য আমি প্র্যাকটিস করতেছি। এই জন্য আপনারা কিছু মনে করবেন না। যদি যে না দেখবেন সে আনফলো করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি কেউ আমার সাথে প্র্যাকটিস করতে চান তাহলে অবশ্যই ফলো করবেন, আমার সাথে থাকবেন।